ভেনেজুয়েলায় অভিযানের পর দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দেন মাদক পাচার দমনের অজুহাতে যুক্তরাষ্ট্র মেক্সিকোর ভূখণ্ডেও সামরিক হামলা চালাতে পারে। The fields are loaded up with drugs and they refine the drugs and they make tremendous amounts of cocaine. ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মেক্সিকোর বিষয়ে কিছু একটা করতে চান তিনি। একই সঙ্গে তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমকে উদ্ধৃত করে বলেন, তিনি মাদক কার্টেলগুলোর কাছে ভীত এবং ওরাই মেক্সিকো চালাচ্ছে। ট্রাম্পের এই হুমকির জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম দেশটির সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থানের কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, মেক্সিকো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। তিনি আরও বলেন, মেক্সিকোতে জনগণই ক্ষমতার উৎস এবং একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। ইতিহাসগতভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষার পাশাপাশি নিজেদের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় মেক্সিকোর নেতাদের সবসময় ভারসাম্য বজায় রাখতে হয়েছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য ও নীতিতে সেই ভারসাম্য আরও কঠিন হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া মেক্সিকান বিপ্লবের সময় এবং পরবর্তী বছরগুলোতেও যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক হস্তক্ষেপ দেশটির ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান নিলেও শেইনবাউম অভিবাসন, নিরাপত্তা ও বাণিজ্যের মতো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছেন। গেল ফেব্রুয়ারিতে ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকির মুখে মেক্সিকো সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করে। মাদক পাচার ও অনিয়মিত অভিবাসন রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতাও চলছে। মনিরুজ্জামান বাবু, ৭১।